আপনার কথা একটু বলুন মা, আপনি বলেন, আপনি মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি। আমি প্রধানমন্ত্রীটা চাই না, আমি মানুষের শান্তি চাই। প্রায় 4 মাস ধরে হদিশ নেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। গণ অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসেনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। তার একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও সেগুলোর সত্যতা নিয়েও রয়েছে দ্বিমত। বিভিন্ন মহল এবার প্রশ্ন তুলেছে, শেখ হাসিনাকে আসলে কি করেছে ভারত সরকার? তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে দেশটি? এমন আশঙ্কায় দিন পার করছেন বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর তার ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর খবর চাউর হলেও ভারত সরকার বরাবরই শেখ হাসিনার বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে, সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজবও। কিছুদিন আগে মোদী সরকার শেখ হাসিনাকে পরম আতিথেয়তায় রেখেছে এমন খবর চাউর হলেও তার প্রমাণ দেখাতে পারেনি কেউই। উল্টো বিভিন্ন মহলের প্রশ্ন, সেখানে ঠিক কতটুকু শান্তিতে আছেন শেখ হাসিনা? তিনি কি আর 5টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারছেন, নাকি তাকে ঘরবন্দি করে রেখেছে প্রতিবেশী দেশটি? সম্প্রতি শেখ হাসিনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তারা এখনো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করেন, আর সেটা বিবেচনা করেই তাকে আতিথেয়তা দিচ্ছেন তারা। এদিকে আবার আড্ডার ছলে উচ্চ মহলের বেশ কয়েকজন জানিয়েছেন, ক্ষমতাচ্যুত লৌহ মানবী শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউজে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে রয়েছেন। তবে এটারও দালিলিক কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো ঘোষণাও আসেনি ভারত সরকারের পক্ষ থেকে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশব্যাপী অস্থিরতা বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। তাতেও নাম জড়িয়েছে আওয়ামী লীগের। মামলা হচ্ছে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে। তবে সাবেক প্রধানমন্ত্রীকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এ নিয়েও এখন পর্যন্ত মুখ খোলেনি হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নরেন্দ্র মোদী। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।